গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। আর কি বলতো, আমি রাত্রেবেলায় যেইভাবে ঘুমাই, মানে যেই কাঁথে ঘুমাই, সকালবেলা ঠিক সেইভাবেই ঘুম থেকে উঠি, মানে সেই কাঁথেই ঘুম থেকে উঠি, একটু নড়াচড়া করি না। আর এতে করে কি হয় বলতো, হাতে পায়ে না ব্যথা হয়ে যায়, হালকা হালকা ব্যথা। আর এখন তো আমাদের কাজের চাপে বলতে পারো, সময়ের অভাবে বলতে পারো, সেইভাবে রেগুলার ব্যায়ামটা করা হয় না। কিন্তু ব্যায়ামটা করা কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব শরীরের পক্ষে ভালো। তো সব কিছুই জানি, সব কিছুই বুঝি, কিন্তু তাও সময় করে উঠতে পারি না, কিছুটা আলসেমিও আছে। যাই হোক, ব্রাশ করে আর ফ্যানটা রাত্রেবেলায় নিয়ে শুই, স্ট্যান্ড ফ্যানটা, ওটাকেই ডাইনিং রুমে বের করে রাখলাম। তারপরে ব্রাশ করে বাসি নাইটিটা চেঞ্জ করে এই যে চা বানিয়ে চা খাচ্ছি। তোমাদের দাদাভাই বসেছে সোফায় আর আমি বসেছি টেবিলে। মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি আর আমি ওকে ডাকিও নি, কলেজ তো নেই আজকে। চা খাওয়ার পরপরই রান্নাঘরে এসে এদিকটাতে ভাত বসিয়ে দিলাম। এই যে ভাত ফুটছে, ভাতে দিয়েছি 3খানা আলু ভাতে, মানে আলু সেদ্ধ আর কি। ওটা একটুখানি ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে মাখবো। আর তার সাথে করব এই যে কতগুলো পটল ছিল কালকের, তো সেই পটলগুলো ভাজা করে নেব। এটা আর কি সকালে খাওয়া হবে, পটল ভাজা দিয়ে ঘি আলু সেদ্ধ দিয়ে। তো কালকে তো একাদশী ছিল, সকাল থেকে মানে কালকে সারাদিনই কারোরই ভাত পেটে পড়েনি, ওই জন্য ভাবলাম সকাল সকাল ভাতটা বসিয়ে দিই। অন্য কোনো কিছু আর জলখাবার বানালাম না সকালে, কেননা সারাদিন ভাত খাওয়া হয়নি। তো দেখবে বাঙালিদের ভাতেরই নেশা, একবেলা যদি ভাত না খেয়ে থাকা যায়, মানে মানুষ মরে যায় না জানি একবেলা ভাত না খেলে, কিন্তু আমরা তো বাঙালি, একটু কেমনই যেন লাগে, তাই না? যতই লুচি রুটি পরোটা খাওয়া হোক না কেন। তো যাই হোক, ওই জন্য তাড়াতাড়ি এসে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে পটল ভাজবো আর কি, পটল কেটে রেখেছি। আর এদিকে নিয়ে এসছে আজকে রবিবার যেহেতু চিকেন। এই দেখো চিকেন দেখতেই পাচ্ছ, আমি এখন আর ধরবো না চিকেনটা, এখন যাব সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে ফুল তুলে রেখে এসছি, আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, শুধু ঠাকুর ঘরটা মোছা বাকি। ঠাকুর ঘরটা মুছে আসবো, তাহলে আমার ঠাকুর ঘরের কাজগুলো কমপ্লিট। তারপরে রান্নাবান্না শেষ করে বা অর্ধেক রান্না করে স্নান করি, কি করি এখন দেখি। তো পুজোটা মানে পরে দেবো আর কি। আর তোমাদের দাদাভাইকে পাঠালাম বাজারে, কেন বলো তো, প্রথম সোমবারটা আমি করতে পারিনি, শ্রাবণ মাসের যে প্রথম সোমবারটা, মানে এমনি তো উপোস করে মন্দিরে গিয়ে পুজো করতে পারবো না একটা বছর, কেননা তোমরা তো জানোই আমাদের কাল অসুস চলছে, যেহেতু শাশুড়ি মা গত হয়েছে বলে কাল অসুস চলছে। তো মন্দিরে গিয়ে উপোস করে পুজো দেওয়ার ব্যাপারটা নেই, কিন্তু আমার ঘরে ঠাকুরের আসনে ছোট্ট মতো একটা শিবলিঙ্গ আছে, ওটাকেই ভাবছি, মানে ওই শিব ঠাকুরটাকেই আমি কালকে ঘরে পুজো দেবো আর কি। তো কালকে একটুখানি নিয়ম নিষ্ঠা করে একটু পুজো দেব। তো ওই জন্য আর প্রথম সোমবারটা আমার হয়নি, জানো তো, সব থেকে যে প্রথম সোমবারে শ্রাবণ মাসে, সেটা আমি করতে পারিনি। এই তোমাদের দাদাভাইকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ওরও শরীরটা ভালো না, জানোই তো তোমরা, তো ওই জন্য আর মানে করতে পারিনি। তো ভাবলাম যে না, কালকে করব, ওই জন্য তোমাদের দাদাভাইকে আজকে বাজারে পাঠালাম। চিকেনটা এনে দিয়ে গেল এখন এই বাজারে। আর চিকেন আনতে হলে তো হাই রোড পার হয়ে কলেজের ওইদিকে যেতে হয়, আর আমাদের সবজি বাজার বলো মুদিখানা বাজার বলো সবই কিন্তু আমাদের বাড়ির এই পেছন দিকটাতে। তো দর্শকর্মার দোকানে পাঠালাম অনেক কিছু, কালকে তো পুজো করবো শিব ঠাকুরের। তো কি কি অর্পণ করতে হয় দেখলাম ফোনে, যে ভিডিওগুলো ছাড়ে। কালকে কালো তিল অর্পণ করতে হবে শিব ঠাকুরের মাথায়, অখণ্ড আতপ চাল। আমার আতপ চাল ঘরে আছে, কিন্তু তিল আছে মনে হয়, তবু আমি বললাম একটু তিল এনো। আর ঘরে ঘি আছে, মধু শেষ হয়ে গেছে, মধু আনতে হবে, মানে শিব ঠাকুরকে অভিষেক করানোর জন্য। মধু, কর্পূর, অষ্টগন্ধা, চন্দন আর গোটা ফল, এইসব আমি ফর্দ করে দিলাম যে এগুলো নিয়ে আসো, কালকে আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে, আমি পুজো করব কখন, ওই জন্য আগের দিন আনা থাকলে পুজোটা করতে আমার সুবিধা হবে। কালকে ফুল টুলগুলো কালকেই আনবো,
ফুল আর আজকে এনে রাখলাম না, কেননা আগের দিন যদি ফুল এনে রাখি না, ফুল শুকিয়ে যাবে। কালকে বেলপাতা, তারপরে ধুত্রা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল কালকে আমি সকালবেলা হাঁটতে হাঁটতে গিয়ে আমিও নিয়ে আসতে পারবো। ওই জন্য ফুল টুলগুলো আর আনতে বলিনি। আজকে পুজো করার মতন ফুল গাছ থেকে তুলে নিয়েছি। কালকে যেগুলো লাগবে আর কি, শিব ঠাকুর পুজো করার জন্য কালকে যে ফুলগুলো লাগবে সেগুলো আমি কালকেই আনবো। তো এই হয়েছে ব্যাপার। গুঁড়ো ধূপ আনতে বলেছি, ছোবা আনতে বলেছি, যেগুলো আমার একটু একটু রয়ে গেছে। আর থাকতে থাকতে আমি বলে দিই আনতে, নাহলে কোন সময় দেবো পুজো করতে গিয়ে আমার এটা শেষ হয়ে গেছে, ওটা নেই। ওই জন্য আমি বলে দিলাম নিয়ে আসো গিয়ে। তো চলো, আর ঘরে রান্নার জন্য সর্ষের তেলের প্যাকেট আনতে বললাম একটা। সর্ষের তেলও একটুখানি আছে, বললাম যাচ্ছই যখন একটা তেলের প্যাকেট এনো। আর মূলোর শাক আনতে বলেছি, জানো তো বাজারে এখন কি সুন্দর সুন্দর কচি কচি মূলোর শাক। এত ভালো লাগে আমার মূলোর শাক খেতে, মানে ভীষণ টেস্টি হয়। আর মূলোর শাকের দেখবে একটা সেন্ট থাকে আলাদাই, সেই সেন্টটাই আমার ভীষণ ভালো লাগে। আর গরম গরম ভাত মেখে মূলোর শাক ভাজা দিয়ে খেতে ও দুর্দান্ত লাগে। তো আমি বলেছি একটা বেগুন, মূলোর শাক ভাজতে কিন্তু দেখবে বেগুন লাগে, বেগুন দিয়ে রান্না করলে ভালো হয় বেশি করে, বিশেষ করে মূলোর শাকটা। তো একটা বেগুন আনতে বলেছি আর মূলোর শাক আনতে বলেছি। আর চিকেন নিয়ে এসছে, আর একটা আম আনতে বললাম, চাটনি করব। বই খাতা কাগজ বিক্রি যাচ্ছে রাস্তা দিয়ে। তো যাই হোক, আজকে রান্নার মেনু হবে চিকেন, যদি মূলোর শাক পায় তো মূলোর শাক ভাজা হবে বেগুন দিয়ে, আমের চাটনি হবে। আর সকালবেলায় তো অনেকগুলো পটল ভাজছি, পটল ভাজাও থেকে যাবে হয়তো। এই হচ্ছে আজকে দুপুরে রান্নার মেনু। আর সকালবেলায় ঘি আলু সেদ্ধ আর পটল ভাজা। আজকে আমার ছোট জায়ের বিবাহ বার্ষিকী, চলো ওকে একটু উইশ করে নিই সকাল সকাল। মানে কালকে রাতে ভেবেছিলাম করব 12টার পরে, তো ভাবলাম যদি ঘুমিয়ে টুমিয়ে পড়ে ওরা, ওই জন্য কালকে আর করিনি। তো উইশটাকে করে দিই। হ্যাঁ, আজকে ওদের বিবাহবার্ষিকী। তো এই যে মূলোর শাক কেটে লবণ দিয়ে একটুখানি চটকে জল ফেলে দিয়েছি। এইভাবে রান্না করলে ভালো লাগে, মানে তাহলে তেতো হয় না শাকটা। আর মূলোর শাক এই যে ভাজবো বেগুন দিয়ে। আর এই যে শাকে দেবো লঙ্কা, আর আমের চাটনি হবে, আম কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর চিকেনের জন্য আলু কেটে রেখেছি। এখন হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো, এই জিনিস কটা কাটতে হবে, ঠিক আছে। চলো, সকালে খাওয়া দাওয়াও হয়ে গেছে, বললাম না আলু সেদ্ধ ঘি আর পটল ভাজা দিয়ে 3 জনেই ভাত খেয়ে নিয়েছি। এখন দুপুরের রান্নাটা বসাবো। ওদিকে চিকেনও ধোয়া হয়ে গেছে, আগে শাকটা বসাই, তারপরে চাটনিটা করব, সব শেষে মাংসটা করব। এদিকে হয়েছে এই যে মূলোর শাক ভাজা, আর এই যে 2 টুকরো লেবু কেটে রেখেছি। আমাকেই খেতে হবে, ওরা কেউ লেবু খায় না ডাল না থাকলে। আর এদিকে এই যে সকালের একটুখানি 2-4 পিস পটল ভাজা আছে, সকালে ভেজেছিলাম তো সেই পটলই। এটা মূলোর শাক ভাজা। আর এখানে করেছি এই যে আমের চাটনি, আর একটুখানি আমসত্ত্ব ছিল ঘরে, ওই তোমার কেনা আমসত্ত্ব আর কি ফ্রিজে, ওটা একটু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এই দেখো আমসত্ত্ব দেখতে পাচ্ছ। তো জেলি করে চাটনি করেছি, মানে আমাদের বাড়িতে আমের চাটনি মানে জেলির মতন করে করতে হবে, মানে একদম থকথকে থকথকে একটা ভাব থাকবে, পাতলা চাটনি কেউ খায় না। তো এই হলো আমের চাটনি, শাক ভাজা, আর এখানে চলছে চিকেন কষা। এই লঙ্কাগুলো না খুব ঝাল, মানে এই শুকনো, এবার যে শুকনো লঙ্কাটা এনেছে আর কি ভীষণ ঝাল। তো আমি 4টে গুনে গুনে শুকনো লঙ্কা দিয়েছি। এর আগের দিন বুঝতে পারিনি, খুব ঝাল হয়ে গেছিল। মানে যে তরকারি রান্না করছি একটা পরিমাণ থাকে, তো তার থেকে কমই দিচ্ছি, ও মা দেখছি সেই তরকারি একদম ঝাল হয়ে যাচ্ছে।
তো ওই জন্য বুঝতে পেরে গেলাম, ওই জন্য একদম আরও কম দিয়েছি আজকে। এই যে মাংসের আলু ভেজে রেখে দিয়েছি, চিকেনটা কষা প্রায় হয়েই গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে কষবো, আলুগুলো একটু সেদ্ধ হবে, তারপরে ঝোল দেবো। আর আজকে টমেটো দিইনি কেন বলো তো? হচ্ছে কারণ ছোট ছোট টমেটো থাকলে দেখবে একটা টমেটোই দিলেই হয়ে যায়, কিন্তু টমেটো রয়েছে ঘরে, কিন্তু এত বড় বড় টমেটো সাইজ, ওই জন্য ওই টমেটোর থেকে অর্ধেক কাটলে সেই টমেটো আর রাখা যাবে না ঘরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, সন্ধ্যের চা খাওয়া হলো। এখন এই যে মেয়ে রেডি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাকে না নিয়ে যাবে না, মানে যাচ্ছে হচ্ছে পার্লারে, ভুরুটা প্লাক করবে। তা বলছে মা আমার সাথে চলে, একটু ভুরুটা প্লাক করে আসি। সকাল থেকেই বলে রেখেছে, তো আমিও কথা দিয়ে রেখেছি। কিন্তু কি সমস্যা কি বলতো, একটা হাই রোড পার হয়ে যেতে হয়, আমাদের যা চওড়া হাই রোড পার হয়ে ওপারে যেতে হবে। মানে এপারে আছে, কিন্তু যার থেকে আমরা সবসময় রেগুলার করি তার কাছেই যাই, তার হাতের কাজটা খুব ভালো, তো মানে তার কাছেই আমরা সবসময় করি। তো চলো এখন যাচ্ছি ওকে নিয়ে পার্লারে। এসে তোমাদের দাদাভাইকে মুড়ি মেখে দেবো, তারপরে একটা জলে গোলানোর ওষুধ আছে, সেই ওষুধটা করে দেবো, আটা মাখবো, রুটি করব, অনেকগুলো কাজ আছে, এসে করব। তো চলো হ্যাঁ যাওয়া যাক, এসে আবার দেখা হচ্ছে। এখন বাজে রাত 10টা, একদম কাটায় 10টা। আমার আটাও মাখা হয়নি, রুটিও করা হয়নি। এখন ভাবছি কি বানাবো, রুটি করব না ভাত করব। তো মেয়ে বলছে যে মাংস যেহেতু আছে তাহলে ভাতই করো, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তো রুটিই করতে হয়, কেননা ও রুটিটাই রাতে বেশি খায়। তো একদিকে রুটি একদিকে ভাত, দুটো একসঙ্গে আমি এখন করতে পারবো না, যে কোনো একটা, নাই রুটি নাই ভাত, দুটো একসাথে কোনো মতেই পারবো না। রাত 10টা বাজে। আর সেই পার্লার থেকে এসে তোমাদের দাদাভাইকে ভাবলাম যে মুড়ি মেখে দেবো, তো দেখলাম কি দুপুরবেলা সে একটা বেদানা ছিল ঘরে, সে বেদানাটা ছুলে রেখেছিলাম, মনেই নেই। তোমাদের দাদাভাই মনে করালো আমাকে যে দেখো টেবিলের ওপরে বেদানা ছুলে ঢেকে রেখেছি, বেদানাটাই দাও, আজকে আর মুড়ি খাবো না। তাও বেদানাটা ওকে দিলাম, ওই জন্য আর মুড়ি খেলো না। তো তারপরে শুয়ে শুয়ে এই যে মার কাছে তো রোজই সন্ধেবেলায় মানে বাধা নিয়ম করে ফোন করি, মাও করে, মানে আমার মায়ের কথা বলছি। মার সাথে কথা বললাম, ছোট বোনের সাথে অনেক দিন কথা বলা হয় না, ছোট বোনের সাথে কথা বললাম, ছোট জায়ের সাথে কথা বললাম, মানে একটু খোঁজ খবর নিই, মাঝে মাঝে ওরাও নেয় আমিও নিই। তো এদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেল। তারপরে একটু ফোন ঘাটাঘাটি করছিলাম, এর ভ্লগ ওর ভ্লগ, আমার একটা নেশা জানো তো, সবার ভ্লগ, মানে সবার বলতে কি, মানে যাদের যাদের ভ্লগ দেখতে আমার ভালো লাগে, ভালোবাসি, তাদের ভ্লগগুলোই আমি মানে নেশার মতন হয়ে গেছে, দেখতেই হবে আমাকে, দু চারজনের ভ্লগ। তো ওদের ভ্লগ দেখেই আমার কাজের প্রতি এনার্জিটা আসে। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো বলে তুমি সারাদিন শুধু ইউটিউবেই ভ্লগই দেখো, ভ্লগই দেখো। কি করব বলো, সময় পেলে ভ্লগ দেখি, মানে অনেক কিছু শেখা যায়, জানা যায়। আমি যেটা পারি না ওদের থেকে শিখি, সেটা শেখার চেষ্টা করি। সবাই তো সব জিনিস মানে পারে না, জানেও না। তো অনেকের ভ্লগ দেখে অনেক কিছু জানা যায়, কিন্তু দেখবে শেখাও যায়, জানাও যায়। কার লাইফস্টাইল কেমন চলছে এগুলো আর কি দেখি, মানে ভালো লাগে আমার আর কি। তো যাই হোক, বাদ দাও, এখন যাই, তোমাদের দাদাভাই ওই ঘরে খেলা দেখছে। আর ওকে যে ভিডিওতে দেখাবো, মানে এত শরীরে গরম, বেশিরভাগ সময় খালি গায়েই থাকে, ওই জন্য ওকে আর আমি ক্যামেরার সামনে আনতেই পারি না। যখন কোথাও বাড়ির বাইরে বেরোয় তখন নাই জামা গেঞ্জি গায়ে দেবে, আমি বলি একটু গেঞ্জি গায়ে দাও, এখন তো বর্ষাকাল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও মানে গেঞ্জি জামা কোনোটাই গায়ে দিতে চায় না বাড়ি থাকলে। ওই জন্য না খালি গায়ে ক্যামেরার সামনে আনতে আমার তো কেমন লাগে, ওই জন্য আর ওর সাথে বেশি ভ্লগ আমার করাই হয় না, এই একটাই কারণে।
তো যাই হোক, দেখি তোমাদের দাদাভাইয়ের কাছে যাই, ওই ঘরে খেলা দেখছে বসে। রাতে কি করব, ভাত খাবে না রুটি খাবে? যদি বলে যে না রুটি করতেই হবে, রুটিই আমি খাবো, ভাত খাবো না, তাহলে রুটিই করব। তাহলে আর মেয়ের কথা শুনবো না, একবারে রুটি করব, তিনজনেই খাবো। আর যদি বলে যে না আমার কোনো ব্যাপার নেই, করো ভাত, মেয়ে যখন বলছে, তাহলে ভাতই করব। মানে যেটাই করব একটাই করব, নাই রুটি নাই ভাত। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বড় করছি না। কালকে তোমরা আরও ভালো ব্লগ পাবে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ওই ভোলে বাবার পুজো দিয়েই কালকে ভিডিওটা আমি ভাবছি বানাবো। আমি কেমন করে পুজোটা করি নিয়ম নিষ্ঠাভাবে, কেমন করে শ্রাবণ মাসের মানে ঘরেই পুজো করি, সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো। মানে কালকে ভিডিও করলে, কালকে যদি পোস্ট করতে পারি তো করবো, না হলে পরশু দিন তোমরা ভিডিওটা পাবে, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা সবাইকে।